মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যার হতে পারে সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে? বুঝেন ভালো করে, আল্লাহর কোরআনে কি মানুষের জীবনের সব সমাধান আছে? সবাই একমত? কোন দিকের দুর্বলতা কোরআনে নাই, ইসলামে কোনো দুর্বলতা নাই। তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন কোরআনে রাজনীতি নাই? পুরা দুনিয়াটা শাসন করছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে আছে। রাষ্ট্র পরিচালনা করছেন ইউসুফ নবী, কোরআন শরীফে আছে ঘটনা। রাষ্ট্র পরিচালনা করছেন জুলকারনাইন বাদশাহ, সূরায়ে কাহাফে আছে না নাই? নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, আছে ইতিহাস। ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করছেন, জানেন, ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই? কোন বেঈমান এই স্লোগান আপনাদের শিখায়? হ্যাঁ, আপনি যে চান্দাবাজি ধান্দাবাজি পচা রাজনীতি করেন এটা ইসলামে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নেই। মানুষের উপরে জুলুম করার রাজনীতি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি রাজনীতি করেন না ভিন্ন কথা, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু আপনি যদি বলেন রাজনীতি নাই তাহলে ফতুয়া ভিন্ন দিকে চলে যাবে, খুব কঠিন। কিন্তু আপনি করেন না সেটা ভিন্ন কথা। একজনে এখানে বহু লোক নামাজ পড়ে না, আছে না? নামাজ পড়ে না এক জিনিস, আর নামাজ পছন্দ করে না এটা আলাদা জিনিস। নামাজ পড়ে না তাকে বেঈমান বলা যাবে না, আর যে নামাজকে পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং তোমার সামনের স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কাজের খবর অগ্রিম জানি। পরে জানেন না অগ্রিম? কে জানেন? রহমতের নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য জান্নাতের বাগান বালাখানা। নবীজি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, তার মানে কি শান্তির জায়গা? তাহলে নবী বলেন দুনিয়াটা মুমিনের জন্য অশান্তির জায়গা, অতএব শান্তির দোয়া করলে লাভ হবে না। কেন? মুমিন দুনিয়ায় অশান্তির বেড়াজালে থাকবে, শান্তি পাবে মরণের পর, যেই শান্তি আর শেষ হবে না। বেঈমান যারা আখিরাত চায় না দুনিয়া চায়, আল্লাহ ওদের দুনিয়াতে শান্তি দিবেন, মরণের পরে শাস্তি শুরু হবে আর শেষ হবে না। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো। জেলখানার সাথে মুমিনকে আল্লাহর রাসূল উদাহরণ দিলেন কেন? বলে জেলখানার ভেতরে কেউ ইচ্ছা করে যেতে চায়, ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়া নামক জায়গায় ইচ্ছা করে থাকতে চাইবে না। তারা চাইবে আল্লাহ তোমার কাছে তাড়াতাড়ি যাব। জেলখানায় ঢোকার পরে ওই মানুষ আর নিজের স্বাধীনভাবে চলতে পারে না। ঠিক যারা দুনিয়াতে আসল মুমিন তারা জমিনে স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানায় থাকা আসামির মনে চাইলে ক্ষুধা লাগছে খানা খাইতে পারবে না, পারবে? মনে চাইলে পাও দিয়ে যে কোনো জায়গায় যেতেও পারবে না। যারা আল্লাহর প্রিয় আশিক এরা দুনিয়া নামক জায়গায় থাকিয়া খানা পাইলেই খাইতে পারবে না। আসল মুমিন খানা পাওয়ার আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল নাকি হারাম। আর চান্দাবাজার ধান্দাবাজেরা চিন্তা করবে না, এরা বলবে দেও দেও, সুদ বুঝি না ঘুষ বুঝি না লাভ আছে দাও।
দেখেন না এলাকায় কিছু কুলাঙ্গার আছে, কুলাঙ্গার। দোয়া করতেছি, দোয়া। এলাকায় কিছু কি আছে, যদি কোনো গরিব গিয়া কয় কানে কানে আমার 5,000 টাকা দেন, আমি খুব অভাবে আছি, কোরবানির ঈদের সময় আমাকে দেন না, বাচ্চা নিয়ে অন্তত একটা মুরগি কিনিয়ে কোন রকম একটু বাচ্চাদের আনন্দ দেই। বড় লোকের কাছে গেছে পরে নাই 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 টাকা নাই, কি নাই। অন্য কানে গিয়া কয় সুদে দিবেন নি, সুদে 1 লাখ দিব, 1 লাখ। কয় লাখ? কথাটা বানায় বলছি। এরকম কুলাঙ্গারে সমাজে আছে না নাই? ওরা মানুষ না কুলাঙ্গার? ওই বিষয় বয়ান করমু। আবার কইব কুলাঙ্গার বললাম কেন? ওরে আল্লাহ তো তোরে কইছে যে তুই রেডি থাক, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধ করব। এবার বুঝেন তো আল্লাহ কতটা রাগ তার সাথে। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, কতটা রাগ। আল্লাহ পাক 2 দল মানুষের সাথে নিজে যুদ্ধের ওয়াদা দিছেন, আমি এবং আমার রসুল সহ যুদ্ধ করব 2 দল নাফরমানের সাথে। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে যেই দলের নাম আছে এরা সুদখোর, কি খোর। আর বুখারী শরীফে যাদের কথা আছে এরা ওলিয়া উলিয়ার দুশ্মন। আছে না আমাদের সমাজে বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। আল্লাহ কয় রেডি থাক, আমি আল্লাহ যুদ্ধ করব তোর সাথে। এই জন্য আমি সারা বাংলাদেশে চিৎকার করে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তো মুমিনদেরকে রসুল দুনিয়া সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो।
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কলাকান্দি মধ্যপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 15 জুন 2025। সভাপতি আলহাজ আব্দুল খালেক মাস্টার সাহেব, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, अशरफुल अम्बिया, सय्यदुल अम्बिया, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। এই এলাকায় না আশেকে রসুল বেশি? কি দরুদ শরীফ পড়লেন না কেন? নবীর নামে যারা দরুদ পড়ে না, এদের মতো ইতর এ দুনিয়ায় আর কেউ হতেই পারে না। আশেকে রসুল তো বহু দূরের কথা, বড় ইতর। ও রসুলের শাফাআত পাবে না, ক্লিয়ার কথা। তবে ওই দরুদ পড়লেও ফায়দা হবে না যেই দরুদের মধ্যে রসুলের প্রতি মোহাব্বত নেই। বলে কেমন? দরুদ শরীফ পড়ে গাঞ্জা খায়, দরুদ পড়ে মদ পান করে, দরুদ পড়ে নামাজ পড়ে না। রসুলের আশেক না দুশ্মন? সবাই জবান খুলে মোহাব্বতে দরুদ শরীফটা আবার পড়েন, আবার পড়েন। নবীজি বলছেন, আমার জন্য যদি তোমরা কেউ দোয়া করো তা আমার আহালদেরকে নিয়া দোয়া করিও। কেমনে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দরুদের দাম কত? নবীজি বলেন, একবার যদি কেউ দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়বার? সাথে সাথে 3টা পুরস্কার একবারের বিনিময়। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার পড়লে? যদি 100 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। ওলামায়ে কেরাম বলে না, 300 বার পড়বেন প্রতিদিন। যারা আশেকে রসুল তারা কয়শো বার পড়বে প্রতিদিন? 300 বার। তবে শর্ত 2টা। নির্জনে বসে পড়তে হবে, পবিত্র অবস্থায় পড়া লাগবে, বিনা অজুতে না। নির্জন সময় কখন? বাথরুম। 2টা সময় আমার দৃষ্টিতে নির্জন, ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। যেটি বেনামাজি এরা কি করবে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, আশেকে রসুল। নামাজ না পইরা আশেকে রসুল যদি হয় তা আমরা নামাজিরা ভণ্ড। হ্যাঁ, নামাজ পড়ে না, খাজা মঈনুদ্দিনের ভক্ত। নামাজ পড়ে না, দাড়ি নেই, টুপি নেই, সুদ খায়, শাহজালালের ভক্ত। শাহজালালের যদি দুনিয়ায় কোনো দুশ্মন থাকে, এই বেনামাজিরা বড় দুশ্মন। পৃথিবীতে তাদের একুরেট ভক্ত আমরা নামাজিরা, আমরা দাড়িওয়ালারা। আল্লাহ হেদায়াত দান করুন। নসিব বড় মুসিবতের পর্দায় আটকানো। গোটা দুনিয়ার হালাত বড় দুর্বল। যাদের ঈমান আমল নিয়ে বাঁচতে চায়, মরতে চায়, তাদের জন্য। আর যারা মনে করে আমগো মুসলমানি ঈমান সুদ খাইলেও থাকে, এগুলোর জন্য কোনো মুসিবত নেই। তো আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। প্রতিদিন কতবার? ইনশাআল্লাহ 300 বার। হাদিস শরীফে আছে, দরুদের ফজিলতের বয়ান করলে দীর্ঘ টাইম চলে যাবে। হাদিসে আছে, রসুল বলেন, বান্দাবান্দি যখন দোয়া করে, শুরুতে এবং শেষে যদি দরুদ না থাকে, ওই দোয়া আরশে আজিমে যাবে না, অর্থাৎ কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? দরুদ শরীফ পড়েন নাই, দোয়া কবুল হবে না। মসজিদ বের হইতেও দোয়া আছে, দরুদ ছাড়া দোয়া পড়লে কবুল হবে না। আর আমরা দরুদ পড়ি কোন সময়? 2-1টা মজলিস যদি হয়, মিষ্টির মজলিস, তখন একটু দরুদ পড়ি, তাও তালে তালে, মোহাব্বতে না। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, এই তোমরা যুবকরা, বাচ্চারা চিল্লাচিল্লি করো না, বুঝার মজলিস, এটা কিছু কথা বুঝবা। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। চিল্লাচিল্লির কি আছে? বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলন যখন হবে, তখন শরীরের সব শক্তি সেখানে প্রয়োগ করবা। কারণ মুসলমানের শক্তি, মুসলমানের একটা কঠিন আওয়াজ, ভণ্ড, বাতিল, নাস্তিক, বেঈমান, দুনিয়াদারের জন্য একটা আতঙ্ক। কঠিন কঠিন পরীক্ষা আমাদের সামনে আছে, খুব সাবধান। কঠিন পরীক্ষা, হিন্দুদের কারণে না, বৌদ্ধদের কারণে না, ইহুদির কারণে না। আমার ইসলামের সামনে ঝুঁকি ইসলামের ব্যানারওয়ালা কিছু মুনাফিকদের কারণে।
মাইক নিয়ে বলে আমরা ইসলাম চাই, ইসলাম শান্তির ধর্ম। যে বলে তার দাড়ি নেই, নামাজ পড়ে নাই। যে এখানে এত লোক হয়েছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, এশা পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এরকম আশেক এখানে নাই? নবীজি কি বলছেন? এই রসুলের আশেক, তোর রসুল কি বলছেন? রসুল বলছেন মুমিন আর বেঈমানের ব্যবধান কি জানো? বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমানের পরিচয় ওরা নামাজ পড়ে না, আর মুমিনদের পরিচয় ওরা নামাজ ছাড়ে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। ওলামায়ে কেরামের যে আলোচনা এখানে হয়েছে, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে ওপেনে আর গোপনে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। ওদের কপালে হেদায়াত না থাকলে আল্লাহ ধ্বংস করে দেন। আসতে বললেন কেন? বাংলাদেশে যত চোখের সামনে বিপদ দেখেন, শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে। এই বেয়াদবি যারা করবে ওদের পতন হবে, কোনো সন্দেহ নেই। টাকা আছে, বাড়ি আছে, এরপরও পাও ভাঙছে কেন? কিডনি নষ্ট কেন? 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে শাস্তি শুরু। কয় জায়গায়? 1 নম্বরে মা বাবার সাথে যদি বেয়াদবি করে মৃত্যুর আগেই শাস্তি শুরু। দ্বিতীয়, শিক্ষকের সাথে যদি কোনো ছাত্র বেয়াদবি করে, ছাত্রী বেয়াদবি করে, মৃত্যুর আগে শাস্তি শুরু। 3 নম্বর জায়গা উলামায়ে কেরাম, এদের সাথে যদি কেউ বেয়াদবি করে, চাই নারী চাই পুরুষ, মরণের আগে শাস্তি হয়ে যাবে। মরণের আগেই হঠাৎ চাকার তলে পা চলে যাবে, কিডনি শেষ হয়ে যাবে, লিভার শেষ হয়ে যাবে। কারণ এর আল্লাহর মেহমান। এ জমিন আছে, আলেম যতদিন থাকবে, কোরআন যতদিন থাকবে, কোরআনের আয়াত পড়নেওয়ালা, আল্লাহকে বলনেওয়ালা যারা থাকবে, এদের কারণে জমিন থাকবে। বরযাত্রীর কারণে আরো 500 মানুষ যেমন খানা পায়, এ জমিনের আল্লাহর প্রিয় বান্দা একমাত্র উলামায়ে কেরাম। এরা কেমন প্রিয়? রসুল বলেন দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই, উলামায়ে কেরাম আমার বন্ধু। আরো আশ্চর্য হলো, কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ যদি পাইতে চায়, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না, আইম্মায়ে কেরাম আর আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ পাবে এক ঠিকানায়, উলামায়ে কেরামের সংস্রব, সোহবত, কোরআন সুন্নাহর আলোকে। যারা বলবে আমার আলেম ওলামা লাগে না, ওর কপালে জান্নাত নাই, ওর কপালে শান্তি নেই। মরার পরে শাস্তি না আগেই? আমরা শাস্তি পাই, অনেকে বুঝি না। পাইতেছে না, আমরা বুঝি না। আল্লাহ হেদায়াত দান করুন। তো এই জন্য বললাম, রেডি থাকেন। স্লোগান বন্ধ, আওয়াজ রিজার্ভ রাখেন, এবং পারলে কাফনের কাফনটা কিনে রাখবেন। কিসের আন্দোলন হয়েছে সোনার বাংলায়? বহু আন্দোলন বাকি, বহু আন্দোলন। আন্দোলন সেদিন বন্ধ হবে যেদিন শিয়ালের হাত থেকে মুরগি ছুটায় নিতে পারবেন। আর যতদিন পর্যন্ত মুরগি আমানত দিবেন শিয়ালের হাতে, ততদিন আন্দোলন চলবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বুঝেন? বাংলা বুঝেন? কি বুঝাইতে চাইছি বুঝছেন? শিয়ালের হাতে মুরগি রাখা এটা ভালো না খারাপ? মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর বেনামাজির হাতে রাখাও তেমন খারাপ। যতদিন বেনামাজি সুদখোর নাস্তিকদের হাত থেকে ধর্মকে স্বাধীন করা না যাবে, ততদিনে জমিনে কাফন রেডি রাখো, আন্দোলন হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ। তো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আমরা দিন শিখবো কাদের থেকে? এই জন্য দোয়া করলাম, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন। সাথে সাথে একটু ভিন্ন দোয়াও করলাম, যারা আলেমের বিরোধিতা করে ওদের হেদায়াত দেন।
আল্লাহ ওদের কপালে হেদায়াত না থাকলে মরার আগে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি, আমার অনেক দোয়ার দরকার। আপনাদের যেই পরিমাণ দোয়ার প্রয়োজন, এর থেকে আমার বেশি দোয়ার প্রয়োজন। কারণ আপনাকে শয়তান ধোঁকা দেয় একটা, আমার পিছে শয়তান আছে হাজার হাজার। কারণ আপনাকে লাইন চ্যুত করলে যেই ক্ষতি না হবে, আমি হাফিজুর রহমানকে শয়তান যদি একটু লাইন থেকে আলাদা করে, তাহলে ক্ষতিটা ইসলামের আরো বেশি হবে। এই জন্য আমার পিছনে শয়তান অনেক কাজ করে, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে, আছে না নাই? এই জন্য দোয়ার দরকার বেশি। এই যে কথাগুলো এখনো বয়ান শুরু করি নাই, যে বললাম এই বয়ান এখনো শুরু করি নাই, ভূমিকায় যে 2-4 মিনিট কথা বললাম, এই কথাগুলো আপনাদের এলাকার মসজিদে জুমার দিন যদি কোনো ইমাম, কোনো খতিব সাহেব বলেন, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে ঘুরে আসেন। কি কারণ? কারণ কি? এই নিয়ে একটু আগে বলছি শিয়ালের হাতে মুরগি। কার হাতে মুরগি? শিয়ালের হাতে। হ্যাঁ, বয়ান করব কার? দিনের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আচ্ছা, আপনাদের থেকে একটা কথা জানতে চাই, এখানে অনেক শিক্ষিত বুঝদার মানুষ, খুব খেয়াল করে জবাব দিবেন। ইসলাম বা কোরআন, আমাদের সামনে কোরআন শরীফ আছে, ইসলাম আছে, মানুষের জীবনের সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে? এখনো বুঝা কর না, তাল মিলান কেন? বুঝেন। আমি না বলছি চিল্লেন না, বুঝেন। মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যার হতে পারে, সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে? বুঝেন ভালো করে। আল্লাহর কোরআনে কি মানুষের জীবনের সব সমাধান আছে? সবাই একমত? কোন দিকের দুর্বলতা কোরআনে নাই, ইসলামে কোনো দুর্বলতা নাই। তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন কোরআনে রাজনীতি নাই? পুরা দুনিয়াটা শাসন করছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে আছে। রাষ্ট্র পরিচালনা করছেন ইউসুফ নবী, কোরআন শরীফে আছে ঘটনা। রাষ্ট্র পরিচালনা করছেন জুলকারনাইন বাদশাহ, সূরা কাহাফে আছে না নাই? নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, আছে ইতিহাস। ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করছেন, জানেন, ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই? কোন বেঈমান এই স্লোগান আপনাদের শিখায়? হ্যাঁ, আপনি যে চান্দাবাজি, ধান্দাবাজি, পচা রাজনীতি করেন, এটা ইসলামে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নাই। মানুষের উপরে জুলুম করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি রাজনীতি করেন না, ভিন্ন কথা, আপনাকে গালি দেওয়া যাবে না। কিন্তু আপনি যদি বলেন রাজনীতি নাই, তাহলে ফতুয়া ভিন্ন দিকে চলে যাবে, খুব কঠিন। কিন্তু আপনি করেন না, সেটা ভিন্ন কথা। একজনে এখানে বহু লোক নামাজ পড়ে না, আছে না? নামাজ পড়ে না এক জিনিস, আর নামাজ পছন্দ করে না এটা আলাদা জিনিস। নামাজ পড়ে না তাকে বেঈমান বলা যাবে না, আর যে নামাজকে পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না। ব্যবধান আছে না নাই? খুব কথা কিন্তু খুব সাবধান। নামাজ পড়ে না তাকে বেঈমান বলা, একজনে দাড়ি রাখে না তাকে বেঈমান বলা, আর একজনে দাড়ি পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না। দুই কথায় ব্যবধান আছে না নাই? কঠিন ব্যবধান। এটা বুঝার মতো মেধা নাই অনেক মুসলমানে। আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা বলবো, আপনাদের ধৈর্য থাকলে, না হয় না। কারণ জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দেন নাই, বুঝাবার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন।
বুঝাবো। রসুলও কাউকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দেননি, জান্নাতের বয়ান করছেন। জান্নাতের গ্যারান্টি আসছে আসমান থেকে 10 জন সাহাবার নামে। কে দিছেন গ্যারান্টি? আল্লাহ দিছেন। বুঝাবার জন্য কিছু কথা বলবো শালীন ভাষায়, সেজন্য কোরআনের একটা আয়াত পড়ছে আর রসুলের একটি হাদিসের অংশ পড়ছে। আগে তরজমাটা বলে নেই, তারপরে ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং তোমার সামনের স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কাজের খবর অগ্রিম জানি। পরে জানেন না অগ্রিম? কে জানেন? রহমতের নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য জান্নাতের বাগান বালাখানা। নবীজি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, তার মানে কি শান্তির জায়গা? তাহলে নবী বলেন দুনিয়াটা মুমিনের জন্য অশান্তির জায়গা, অতএব শান্তির দোয়া করলে লাভ হবে না। কেন? মুমিন দুনিয়ায় অশান্তির বেড়াজালে থাকবে, শান্তি পাবে মরণের পর, যেই শান্তি আর শেষ হবে না। বেঈমান যারা আখিরাত চায় না, দুনিয়া চায়, আল্লাহ ওদের দুনিয়াতে শান্তি দিবেন, মরণের পরে শাস্তি শুরু হবে আর শেষ হবে না। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো। জেলখানার সাথে মুমিনকে আল্লাহর রসুল উদাহরণ দিলেন কেন? বলে জেলখানার ভেতরে কেউ ইচ্ছা করে যেতে চায়, ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়া নামক জায়গায় ইচ্ছা করে থাকতে চাইবে না। তারা চাইবে আল্লাহ তোমার কাছে তাড়াতাড়ি যাব। জেলখানায় ঢোকার পরে ওই মানুষ আর নিজের স্বাধীনভাবে চলতে পারে না। ঠিক যারা দুনিয়াতে আসল মুমিন তারা জমিনে স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানায় থাকা আসামির মনে চাইলে ক্ষুধা লাগছে খানা খাইতে পারবে না, পারবে? মনে চাইলে পাও দিয়ে যে কোনো জায়গায় যেতেও পারবে না। যারা আল্লাহর প্রিয় আশিক এরা দুনিয়া নামক জায়গায় থাকিয়া খানা পাইলেই খাইতে পারবে না। আসল মুমিন খানা পাওয়ার আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল নাকি হারাম। আর সান্দাবাজার ধান্দাবাজেরা চিন্তা করবে না, এরা বলবে দেও দেও, সুদ বুঝি না, ঘুষ বুঝি না, লাভ আছে দেও। দেখেন না এলাকায় কিছু কুলাঙ্গার আছে, কুলাঙ্গার। দোয়া করতেছি, দোয়া। এলাকায় কিছু কি আছে? যদি কোনো গরিব গিয়া কয় কানে কানে আমার 5,000 টাকা দেন, আমি খুব অভাবে আছি, কোরবানির ঈদের সময় আমাকে দেন না, বাচ্চা নিয়ে অন্তত একটা মুরগি কিনিয়ে কোনো রকম একটু বাচ্চাদের আনন্দ দেই। বড় লোকের কাছে গেছে পর নাই 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 টাকা নাই, কি নাই? অন্য কানে গিয়া কয় সুদে দিবেন নি, সুদে 1 লাখ দিব, 1 লাখ। কয় লাখ? কথাটা বানায় বলছি। এরকম কুলাঙ্গারে সমাজে আছে না নাই? ওরা মানুষ না কুলাঙ্গার? ওই বিষয় বয়ান করমু। আবার কইব কুলাঙ্গার বললাম কেন? ওরে আল্লাহ তো তোরে কইছে যে তুই রেডি থাক, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধ করব। এবার বুঝেন তো আল্লাহ কতটা রাগ তার সাথে। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, কতটা রাগ। আল্লাহ পাক 2 দল মানুষের সাথে নিজে যুদ্ধের ওয়াদা দিছেন, আমি এবং আমার রসুল সহ যুদ্ধ করব 2 দল নাফরমানের সাথে। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে যেই দলের নাম আছে এরা সুদখোর, কি খোর? আর বুখারী শরীফে যাদের কথা আছে এরা ওলিয়া উলিয়ার দুশ্মন। আছে না আমাদের সমাজে বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। আল্লাহ কয় রেডি থাক, আমি আল্লাহ যুদ্ধ করব তোর সাথে।
এই জন্য আমি সারা বাংলাদেশে চিৎকার করে বলি, যারা উলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। তো মুমিনদেরকে রাসূল দুনিয়া